পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে পানি সন্ত্রাসে লিপ্ত হয়েছে ভারত। এর উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষকে বিপ্লবের জন্য শাস্তি দেওয়া। এমন মন্তব্য করেছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আবু সাদিক কায়েম। 29 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন ঢাবি শিবির সভাপতি। তিনি লিখেন, ফেসিবাদ উত্তর সময়ে রাষ্ট্রের উপর যেন আছড়ে পড়ছে একের পর এক চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে ইনকিলাবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। ফেসিবাদের পতন ঘটিয়ে বিপ্লবীরা প্রতারণা করেছে কিনা এমন সওয়ালের দুঃসাহসও দেখাচ্ছে পরাজিত শক্তি। অন্যদিকে আমাদের কলোনিয়াল মাস্টার হতে চাওয়া শক্তি পানি সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সাদিক কায়েমের ধারণা, একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে এদেশে আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। উদ্দেশ্য একটাই, মানুষকে বিপ্লবের জন্য শাস্তি দেওয়া আর তাদের বোঝানো যে ফেসিবাদেই তারা ভালো ছিল। বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দুর্যোগকালীন সময়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। সহস্র শহীদের পবিত্র রক্তে ধোয়া নয়া বাংলাদেশের যে ইমারত আমরা স্থাপন করেছি তা আগ্রাসনের পানিতে ভেসে যেতে দিব না, ইনশাআল্লাহ। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সাদিক কায়েম লিখেন, সামষ্টিক নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে ইতপূর্বে আমরা দুর্যোগ মোকাবেলায় হাতে হাত রেখে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। এবারও দেশের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবো আমরা, ঐক্যবদ্ধ জাতীয় চেতনার প্রেরণায়। কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করে আমাদেরকে বোঝানো যাবে না ফেসিবাদেই ভালো ছিলাম। আমরা যে কোনো মূল্যে আজাদি চেয়েছি, যে কোনো মূল্যে আজাদি হেফাজত করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কিংবা পানির তোরে ভাসিয়ে দিয়ে আমাদেরকে পতিত ফ্যাসিস্টদের প্রতি সহানুভূতিশীল করে তোলা যাবে না। এর আগে গত 27 সেপ্টেম্বর 2 দফায় ভারতের গজলডোবা বাদ দিয়ে প্রায় 11,000 কিউসেক পানি ছাড়া হয়েছে। এর ফলে বাংলাদেশের নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়। তিস্তা নদীর অববাহিকা নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট এই 4 জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়। এমন পরিস্থিতিতে বন্যার ভয়াবহতা নিয়ে এই মন্তব্য করেছেন ঢাবি শিবির সভাপতি শেখ ফরিদ, এটিএন নিউজ।